আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মালাই কেকের একটি রেসিপি। এর আগে আমি আরেকটি মালাই কেকের রেসিপি শেয়ার করেছিলাম, সেটা ছিল সুজি দিয়ে। আর আজ শেয়ার করব আমি ময়দা দিয়ে। এই কেক কিন্তু ছোটদের ভীষণ পছন্দের, সে যে কোনো ফ্লেভারেরই কেক হোক না কেন। তার মধ্যে যদি এই রকম মালাই কেক হয় তাহলে তো কোনো কথাই নেই। ছোটদের যেমন পছন্দ হবে তেমন বড়দেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। আর বাড়িতে যদি কেউ আসে তাকে কিন্তু অনায়াসে এই মালাই কেক আপনি খাওয়াতে পারেন। চলুন তাহলে আজকের এই মালাই কেকের রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই মালাই কেকের রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ চিনি, আর তার মধ্যে আমি নিয়ে নেব দুটো এলাচ। এবার এই চিনি আর এলাচটাকে একটি মিক্সি জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু দুটোই ব্লেন্ড হয়ে গেছে। দেখুন এলাচটাও কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার একটি বোলের মধ্যে আমি ঢেলে নেব। তার আগে আমি নিয়ে নেব হচ্ছে 2 চামচ বাটার। এই বাটারের মধ্যে এবার সেই চিনিটা ঢেলে নেব। আপনারা কিন্তু বাটারের পরিবর্তে সাদা তেলও নিয়ে নিতে পারেন। এবার এই বাটার আর চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। আর তারপর নেব হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা। আর নিয়ে নেব হচ্ছে দুধ। তো পুরো দুধ একবারে নেব না, অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এবারেই পুরো দুধটাই নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ দুধ কিন্তু নিয়ে নিলাম। তারপর আরও 1 কাপ দুধ নিয়েছি। তো এখান থেকে অল্প অল্প দুধ নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। তো আস্তে আস্তে প্রথমে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হালকা হাতে মেশাতে হবে। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটাতে হবে। তো এখানে আমি আরেকটু দুধ নিয়ে নিলাম। তো খুব ভালোভাবে এবার ব্যাটারটাকে আমি ফেটাবো। দেখুন হালকা হাতে খুব ভালোভাবে কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। দেখুন ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন আছে। তো এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে কিন্তু পুরো দুধটা লাগেনি, 1.5 কাপের মতো দুধ লেগেছে আর হাফ কাপ দুধ বেঁচে গেছে। আমি মোট 2 কাপ নিয়েছিলাম, 1.5 কাপ লেগেছে। তারপর যেটাতে আমি কেকটা সেট করব সেই পাত্রটার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল। সাদা তেল দিয়ে পুরো পাত্রটার গায়ে তেলটা ব্রাশ করে নিলাম। তারপর দিয়ে দেব হচ্ছে সামান্য ময়দা দিয়ে এই পুরো পাত্রটার মধ্যে সেট করে নেব, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তাতে কেকটা যখন বের করব খুব সহজে বের হয়ে আসবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পাত্রটার মধ্যে আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার এই পাত্রটার মধ্যে আমি আস্তে আস্তে করে ব্যাটারটা ঢেলে দেব। তার আগে আর একবার একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এখানে আস্তে আস্তে পুরো ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে দিলাম। তারপর এটাকে একটু সেট করে নেব যাতে কোথাও ফাঁকা না থাকে। এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে সেট করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তার উপর সেই কেকের পাত্রটি বসিয়ে দিয়ে এবার ঢেকে এটাকে আমি আধ ঘন্টার জন্য কুক হতে দেব। এটাকে কিন্তু মিডিয়াম টু হাইয়ে রেখে আধ ঘন্টার জন্য কুক হতে দিতে হবে। আর গ্যাসের আরেক পাশে আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ। 2 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে কিন্তু দুধটাকে ফুটিয়ে আমি জাল করে নিয়ে এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেব হচ্ছে 2 চামচ চিনি। এই চিনিটা দিয়ে আর একটু জাল করে নিতে হবে, কারণ চিনি দিলে কিন্তু দুধটা অনেকটা পাতলা হয়ে যায়। তারপর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে আর একটু জাল করে ঘন করে নেব। এটাকে কিন্তু আর ঘন করব না, এবার নামিয়ে নেব।
নামিয়ে নিয়ে আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি কেকটাকে দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকের গায়ে কিন্তু কেকটা লাগছে না, দেখুন লাগছে না। তো কেকটা কিন্তু হয়ে গেছে একদম আধ ঘন্টার মধ্যে, মানে 30 মিনিটের মধ্যেই হয়েছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার খুব কিন্তু ঠান্ডা করে নিই, হালকা গরম আছে। তারপর সাইড থেকে এইভাবে কেটে নিয়ে কেকটাকে বের করে নেব। তো কেকটাকে কিন্তু খুব ঠান্ডা করা যাবে না, হালকা গরম রাখতে হবে। এবার কেকটাকে বের করে নেব। বের করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে কেকটা কুক হয়েছে। এবার দেখুন কতটা সফটও হয়েছে কিন্তু। এবার কেকটাকে একটা ছুরি দিয়ে আমি পিস করে নেব। আপনারা চাইলে কিন্তু আরও বড় পিস করতে পারেন। তো আমি এখানে একটু ছোট ছোট পিস করছি। খুব সহজেই কিন্তু কেটে যাচ্ছে। কতটা সফট হয়েছে এই কেক আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কেকটাকে এইভাবে কেটে নিলাম। তো কেকটাকে কিন্তু অবশ্যই হালকা গরম রাখবেন আপনারাও। তারপর যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা এই কেকের ওপরে এইভাবে দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমি আপনাদেরকে একটা কেক ভেঙে দেখাচ্ছি, মানে কেটে দেখাচ্ছি। দেখুন চামচ দিয়ে কাটার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সহজে কেটে গেল। খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে। দেখুন ভেতর পর্যন্ত পুরো দুধ কিন্তু, মানে মালাইটা ঢুকে গেছে আর একদম সফট হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।